কয়েকদিন আগে ইউটিউবে একটি মনিটাইজেশন আপডেট পলিসি এসেছিল, যা দেখে অনেক ইউটিউবার ইউটিউবের আশায় ছেড়েই দিয়েছিল। তারা ভেবেছিল যে এআই ফেসলেস চ্যানেল বা এআই ভয়েস দ্বারা কভার করা চ্যানেল হয়তো আর থাকবে না, অথবা যে চ্যানেলগুলো মনিটাইজ হয়ে আছে সেই চ্যানেলগুলো আবার ডিমনিটাইজ হয়ে যাবে। এই পলিসি নিয়ে কতগুলো ইউটিউবার মানুষের মধ্যে এমনভাবে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যে অনেকেই ভাবছে হয়তো আমাদের আর ইউটিউব হবে না, বা যারা ইউটিউবে আছে এআই কন্টেন্ট দিয়ে মনিটাইজ পেয়েছে তারাও ভাবছে হয়তো আমার চ্যানেল আর থাকবে না। তো এরা পুরোপুরি সঠিক তথ্যটা আপনাদেরকে দেয় না, আপনাদেরকে দেয় অর্ধেক তথ্যটা, যাতে তাদের ভিডিওতে ভিউজ আসে, তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে এবং লোকজনেরা তার ভিডিওটা দেখে। সেই জন্য আসলে ওরা সম্পূর্ণ তথ্যটা দেয় না। আসলে এগুলো সবগুলোই ভুয়া কথা, কোনোটাই 100% ঠিক না। আমি এই ভিডিওটি 15 জুলাইয়ের পর বানাচ্ছি, কারণ যাতে আপনাদেরকে বলতে পারি যে ইউটিউব এআই কন্টেন্টদের মনিটাইজেশন দিচ্ছে। এখন পলিসিতে বলা হয়েছে যে এআই কন্টেন্টগুলো আপনারা একটু ভিন্নভাবে বানান। এখন কি ভিন্নভাবে? এআই কন্টেন্টে ভিন্নভাবে বলতে বোঝাচ্ছে যে সরাসরি এআই থেকে নিয়ে ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করবেন না। আপনারা এআই থেকে ভিডিও নিবেন, নেওয়ার পরে সেখানে ভয়েস ওভার করবেন, সেখানে একটু এডিট করবেন, মানে মানুষের স্পর্শ থাকতে হবে, সেখানে মানুষের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেই ক্রিয়েটিভিটিগুলো একসাথে জোড়া লাগে আপনার ইউটিউবে আপলোড করবেন। তাহলে কি হবে? আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না। তো এই আপডেট পলিসিটা ইউটিউবে আগেও ছিল, কিন্তু ততটা শক্তিশালী না বা ততটা আপডেটেড না। এই আপডেটটির নাম হলো রিপিটিটিয়াস কন্টেন্ট পলিসি। এই পলিসিতে কি হয়, একটি চ্যানেল থেকে প্রায় একই রকমের ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়, যার কারণে ইউটিউবে কোনো ইউনিকনেস বাড়ে না, বরং ইউনিকনেসটা কমে যান। সেই জন্য ইউটিউব তার ইউনিকনেসকে বাড়ানোর জন্য এই পলিসিটিকে শক্তপোক্তভাবে আপডেট করেছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপডেট তো হয়েছে, চ্যানেল তো ডিমনিটাইজ হচ্ছে, এআই কন্টেন্ট তো মনিটাইজ হচ্ছে না, এখন কেন হচ্ছে না? আসলে কারণটা কি সেটি আপনাদের এখন আমি বলবো। যেসব এআই কন্টেন্ট গুলো চ্যাট জিবি থেকে স্ক্রিপ্ট নেওয়া, নিজের কোনো স্ক্রিপ্ট নেই বা নিজের কোনো বর্ণনা নেই, সেই স্ক্রিপ্টকে এআই দিয়ে জেনারেট করে ভিডিওতে পরিণত করা এবং সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করলে ইউটিউব রোবট ধরে ফেলে দেয় খুব সহজেই। কারণ ইউটিউবের রোবট বর্তমানে এত শক্তিশালী হয়েছে যে তারা এআই কন্টেন্টকে খুব নিখুঁতভাবে খুব সহজেই ধরে ফেলতে পারে, এবং তারা এআই ভয়েসকেও খুব সহজে ধরে ফেলতে পারে। এখন আসি পলিসিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব একবারে কড়া নির্দেশ দিয়েছে যে যারা এআই থেকে সম্পূর্ণ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওতে নিজের কোনো ক্রিয়েটিভিটি না দেখিয়ে তা ইউটিউবে আপলোড করে সেসব ভিডিওগুলোকে রিমুভ করে দিচ্ছে বা ডিমনিটাইজেশন করে দিচ্ছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে, এবং যাদের চ্যানেল মনিটাইজ হবে তাদেরকে আর মনিটাইজেশন দিচ্ছে না। ফর এক্সাম্পল, আপনাদেরকে একটি চ্যানেল দেখাই। এই চ্যানেলটি কি করে, রেডিট থেকে একটি পোস্ট ওঠায় এবং সেটি এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে সেটিকে ইউটিউবে আপলোড করে। তো এইরকম চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এখন আপনারা যদি খেয়াল করেন, ইউটিউব আপডেট পলিসিতে কিন্তু কোথাও লেখা নেই যে তারা এআই কন্টেন্টকে মনিটাইজেশন দিবে না। তো যদি এআই কন্টেন্টকে মনিটাইজেশন দেওয়া হয় তাহলে লোকজন এত ভয় পাচ্ছিল কেন? ফর এক্সাম্পল, এই চ্যানেলটিকে দেখেন, এই চ্যানেলে প্রায় প্রত্যেকটা ভিডিও 3 থেকে 4 ঘন্টার মধ্যে, এবং এই ভিডিওগুলো ডেইলি আপলোড হচ্ছে। এতে কি হয়, ইউটিউবের ইউনিকনেসটা কমে যাচ্ছিল। সেই জন্য ইউটিউব পলিসিটাকে এত পরিমাণে আপডেট করেছে যে তাদের এআই সিস্টেম সহজেই এখন এআই কন্টেন্ট বা এআই ভয়েসকে সহজেই ধরে ফেলতে পারছে। এই কারণে অনেক চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে, অনেক চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাচ্ছে, এবং যারা নতুন এআই চ্যানেল খুলেছে মনিটাইজেশনের ধারের কাছে, তারাও আর মনিটাইজেশন পাচ্ছে না। আর এই ইউটিউবারদের কথা তো বাদই দিলাম, এই ইউটিউবাররা করে কি, আপনাদের অর্ধেক তথ্য দিয়ে বোকা বানায়। তো এখন আপডেটের লাস্ট কথা হচ্ছে, আপনারা এআই কন্টেন্ট বানাতে পারবেন, কিন্তু সেই এআই কন্টেন্টের মধ্যে আপনাদের নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনারা নিজের ভয়েস ওভার করতে পারেন, নিজের ফেসটাকে তুলে ধরতে পারেন, এবং বিভিন্ন কিছু এডিটের মাধ্যমে আপনারা এআই কন্টেন্টকে নিজের কন্টেন্ট হিসাবে পরিণত করতে পারেন, এবং সেই কন্টেন্ট যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। তো এখন এইরকম ভিডিও কিভাবে বানাবো এবং এআই কন্টেন্টকে কিভাবে নিজের কন্টেন্ট হিসাবে ইউটিউবে চালাতে পারবো যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তো এর উপর আমি আরেকটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে আপনাদেরকে A to Z এআই কন্টেন্টকে নিজের কন্টেন্টে পরিণত করার সম্পূর্ণ ট্রিক্স শিখিয়ে দেবো। তো আজকের মধ্যে এখানেই। আসসালামু আলাইকুম।